হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো দেব, রুক্মিণী মিত্র, স্বস্তিকা মুখার্জি, টোটারা চৌধুরী, পরাণ ব্যানার্জি, আরিয়ান, সৃজা, লোকনাথ দে, আরও অনেকে রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা যদি ছোটো করে বলি, এখানে দেব ট্রেলারের মধ্যে যা রয়েছে, সে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে এবং একটি অফিসে ঢুকে যাচ্ছে, এবং সেখানে ঢুকে তার কিছু ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা কী? রুক্মিণী মিত্র এই হস্টেজ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে যাচ্ছে, সে একজন বড় অফিসার, এবং তার সঙ্গে দেখা হচ্ছে, সে জোগাড় করছে মেয়েটির মাকে। মেয়েটির মা হলো স্বস্তিকা মুখার্জি। সে আসছে, সে বাঁচানোর চেষ্টা করছে, হচ্ছে না, তখন দেবের ছেলেকে কিডন্যাপ করছে, বলছে যা হবে তার এগেনস্টে তাই হবে। এবার দেবের কি দাবি? দেবের দাবি কি দাবির পূরণ করতে পারছে? সে কি কারণে হস্টেজটা করেছে? সে কোনো ভালো উদ্দেশ্যে করেছে না খারাপ উদ্দেশ্যে করেছে? স্বস্তিকা মুখার্জি বা কী করবে দেবের ছেলেকে নিয়ে? এবং রুক্মিণী মিত্র এই সিচুয়েশনটাকেই মানে সলভ করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। আমি ওয়ার্ডটা ইউজ করলাম অবশ্যই, কারণ শেষটা কিন্তু বাজিমাত আছে। এই সিনেমার মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে, কিন্তু একটা খারাপ দিক আমার লেগেছে, যেটা আশা করেছিলাম হয়তো ওরকমই হবে। প্রথম ভালো দিক হলো পারফরমেন্স। তার জন্য প্রথম নাম বলবো দেব। এইটা হলো অভিনেতা দেবের সিনেমা। এখানে দেব ইয়ার্কি মারবে, ফাজলাই মারবে, লোকে যা ইচ্ছা তাই বলবে, প্রমাণ করে দিয়েছে বস। অভিনেতা যদি সুযোগ পায়, ভালো ডিরেক্টরের হাতে পায়, তার অভিনয় কিন্তু বেরোয়। এটাতে সে প্রমাণ করেছে। দেব সত্যি অসাধারণ অভিনয়। ইমোশনাল সিনগুলোতে ফাটাফাটি, যখন রেগে যাচ্ছে হেভি, আবার যখন ঠান্ডা মাথায় শিখেছে তখনও কিন্তু হেভি, এবং ক্লাইম্যাক্স অবশ্যই সেটাতেও কিন্তু ফাটাফাটি। দেব অসাধারণ। দ্বিতীয় বলবো এখানে আমি রুক্মিণীর পারফরমেন্স। রুক্মিণী ক্যারেক্টারটাকে যেরকমভাবে নিয়ে গেছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে যে একটা পেন হচ্ছে, তার মধ্যে যে প্রবলেমটা আছে, সেটা নিয়ে সে যে সিচুয়েশনটাকে ডিল করছে, তার এক্সপ্রেশন, বসে পড়ছে, বসতে চাইছে, ঝুঁকে আছে কোমরে হাত দিয়ে, অসাধারণ। সত্যিই ভালো অভিনয় করেছে স্বস্তিকা মুখার্জি, ফাটিয়ে অভিনয় করেছে। মানে এই রোলটা ওই যখন থেকে সিনেমার মধ্যে আসলো, একটা আলাদা পাওয়ার পেয়ে গেল, মানে কোথাও যেন একটা দম আছে, একটা পারফরমেন্স উঠে আসছে ওখান থেকে। দারুণ অভিনয় সেখানে। সাপোর্টিং কাস্টে যারা ছিল, সেটা পরাণ ব্যানার্জি হোক, ভালো লাগবে অবশ্যই। আরিয়ান সিজার যে রোলটা আছে, এবং সঙ্গে তাদের যে লোকনাথদের যে ওই সিনটা ঘণ্টাগানের সঙ্গে সমান, ফাটিয়ে লেগেছে, ওইটা হেভি ছিল, মজা। যাই হোক, তাদের পারফরমেন্সও ঠিকঠাক ছিল। এখানে লোকনাথ থেকে যেটুকু যা ছিল সেটাও ভালো। ছোটোখাটো রোলে যারা যারা ছিল প্রত্যেকেই এখানে ভালো। টোটাল চৌধুরী সেরকম কোনো এখানে জায়গা সেরকম পাইনি, যেটুকু পেয়েছে অ্যাভারেজ ছিল, অ্যাবভ অ্যাভারেজ এইটুকু বলতে পারে। পারফরমেন্সের দিক থেকে কোনো খামতি নেই। দ্বিতীয় জিনিস বলবো, এখানে গানের ইউজেজ, গানের থেকে বড় বলবো আমি গানের ইউজেজ কোন জায়গায় করছে, এবং সঙ্গে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটাকে আলাদা একটা এলিভেট করছে, মানে একটা প্রাণ নিয়ে আসছে কোথার থেকে যেন। সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, এবং এই হস্টেজ সিচুয়েশনটাকে কিন্তু অনেকটা পুশ করে দিয়েছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিশেষ করে। সেই জন্য আমি অবশ্যই এটাকে একটা থ্যাঙ্কস বলবো। তৃতীয় বলবো, এই সিনেমার মধ্যে বেশ কিছু ডায়লগ আছে, অবশ্যই গালাগালি আছে। আমি গালাগালিগুলোকে নিশ্চয়ই ভালো বলবো না যেগুলো, কিন্তু সেগুলো সিনেমা হলে কিন্তু লোকে মজাই পেয়েছে, এইটুকু বলতে পারি। তবে হ্যাঁ, সিচুয়েশন অনুযায়ী যেরকম কথা আছে, যেরকম ডায়লগ আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা আছে, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। সেখানে কিন্তু প্রত্যেকের পারফরমেন্সও ভালো ছিল। তো ডায়লগ সৃজিত মুখার্জির সিনেমা সবসময় ভালো হয়। আরেকটা জিনিস অবশ্যই বলবো, সেটা হলো এই সিনেমার ক্লাইম্যাক্স। সিনেমাটা যেরকমভাবে চলবে, যেই জায়গায় যাবে, দেখুন ক্লাইম্যাক্সে কিছু একটা হবে। আমার তো এইটা জানতাম, এটা সৃজিত মুখার্জির সিনেমা, এবং ওরমভাবে হবে না, উল্টো যা হবে হবে। ক্লাইম্যাক্সে খারাপ হোক ভালো হোক, একটা জিনিস থাকবে, টুইস্ট থাকবে, এবং সেটা এখানে আছে, ফাটিয়ে আছে, ধাপ করে মারবে একটা অ্যাকশন। সেটার জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম। পুরো অডিয়েন্সকে কিন্তু সেই সিনটা পুরো কাঁপিয়ে দিয়েছে, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু সেরকমইভাবে ডিজাইন করা, ভালো লাগবে। এবং যেরকম মেকিং ওয়াইজ আমি যদি বলি, ড্রোন শট হোক বা মানে সিনেমাটোগ্রাফি কাজ বলি, সেগুলো কিন্তু বেশ ভালো। সিচুয়েশনগুলো ভালোভাবে স্টেজ করা হয়েছে, যেগুলো দেখতে ভালো লাগবে। এবং এই মানে যে ঘটনাটা জড়িয়ে রয়েছে এখানে, সেটার যে মূল যে মানে বক্তব্যটা, এবং সেখান থেকে যে একটা যে ভালো দিক উঠে আসা, সেটা আমার মনে হয় এই সিনেমার অডিয়েন্সকে বিশেষ করে ভালো লাগবে। তো এই সিনেমাটা কিন্তু অবশ্যই সিনেমা হলের জন্য। এবার যদি সিনেমা হলে এই সিনেমাটা কী খারাপ আছে, দেখুন প্রথম কথা হলো, একটা সময় এই হস্টেজ সিচুয়েশনটা একটু মানে লেন্দি হতে শুরু করে, মানে রিপিটেড একই জিনিস ঘটতে শুরু করে। তাই সেটার মধ্যে সেরকম কোনো আর নতুনত্ব পাচ্ছিলাম না। 2 ঘন্টা 15 মিনিট সিনেমা হওয়া সত্ত্বেও একটা সময় মনে হয় সিনেমাটা বোধহয় ট্রেনে বোধহয় আর একটু বড়ো করা হচ্ছে, মানে আরও কিছু সিচুয়েশন আনা, এদিকে আনা, ওকে আনা, এগুলো করে, বা অন্যান্য রিলেটেড মানে হয়তো সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বাট সেই সিনটাকে রাখা,
এরকম রেখে মনে হয় সিনেমাটাকে লেন্দি করা হচ্ছে। এই সিনেমাটাকে বোধহয় 2 ঘন্টাতেও শেষ করে দেওয়া যেতে পারতো। তাই একটা সময় মনে হয় এটা রিপিটিটিভ হয়ে যাওয়াতে একটু লেন্দি বা একটু ল্যাথ খাওয়ার মতো অবস্থা হতে শুরু করে, যেটা অ্যাটলিস্ট আমার হয়েছে এই সিনেমাটা দেখতে গিয়ে। সিনেমার দ্বিতীয় খারাপ জিনিস হলো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার একটা ইন্ট্রোডিউস ভালো হয়েছে, কিন্তু তার প্রপার ব্যাকগ্রাউন্ড বা ব্যাক স্টোরি সেইগুলো অতটা বেশি স্ট্রং না। যাদের যাদের আছে, আমি কাদের নাম আমি এখানে বলবো না, যাদের যাদের আছে সেইগুলো কিন্তু যথেষ্ট দেখিয়েছে। যাদের যাদের নেই তাদের কিন্তু দরকার ছিল, যেমন এখানে মেন ভিলেন কে বা কয়জন, তাদের কি ব্যাকগ্রাউন্ড ছিল, সেইগুলো অতটা বেশি এখানে এক্সপোজ করা না, বা এটা খুবই সাদামিটা অন দ্য ফেস হয়ে গেছে। জিনিসটা অনেক বড় জিনিস যে ঘোটালা রয়েছে ভেতরে, সেটা কিন্তু দেখাতে পারেনি বা বলা যায় দেখায়নি, বরং সেইগুলো দেখালে আরও বেশি ভালো হতো। এবং এদের ক্যারেক্টারগুলো, রুক্মিণীর সাথে তার হাজব্যান্ডের যে সম্পর্কটা, সেটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা যেভাবে শেষ হচ্ছে, যেই জায়গা প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু মনে হচ্ছে এদের মধ্যে বোধহয় আরও কিছুটা টাইম দেওয়ার প্রয়োজন ছিল, আরও কিছুক্ষণ থাকার প্রয়োজন ছিল। এবং এদের বিশেষ করে এদের পার্সোনাল লাইফটা নিয়ে বোধহয় কোথাও একটা যেন খামতি থেকে গেল, সেখানে যেন একটু তাড়াহুড়ো করে ফেলা হলো, যেই জিনিসটা আমার এখানে একটু অবাক লেগেছে। এবং আর একটা জিনিস আছে, সেই জিনিসটা না আমি বলতে পারবো না, বাট সেটা বলে দিলে মানে একটা টুইস্ট বেরিয়ে যাবে। বাট এইটুকু বলা যায় যে একটা আইডিয়া করা গেছিলো যে কি হতে চলেছে, এবং সেটা কোন জায়গায় যাবে সেটা আমি ধরতে পারিনি। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যেটা কিন্তু প্রথম থেকেই মানে আইডিয়া করা হচ্ছিল, তার জন্য কিছু হয়তো রাইটিং লেভেলে বা স্ক্রিন প্লে লেভেলে সেই এনগেজিং ব্যাপারটা অতটা হয়তো আনতে পারিনি যতটা এই সিনেমাটা ডিমান্ড করছিল। আদারওয়াইজ এই সিনেমাটা কিন্তু সৃজিত মুখার্জি বেশ ভালো, বিশেষ করে গত বছরের দশম অবতারের থেকে তো অবশ্যই ভালো সিনেমা হয়েছে। আমি সিনেমাটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমায় যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। পুজোতে কি টেকটা দিতে পারলো সেটা কিন্তু আপনারাই ডিসাইড করতে পারবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বলা যায় এখনও অবধি দ্বিতীয় সিনেমা দেখলাম, এইটা বেশি কিন্তু আমার কাছে ভালো লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ টেক্কা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।